নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে ডুমুরের কোফতাকারি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি কিছু ডুমুর নিয়েছি। এই ডুমুরগুলি দিয়ে আজকে আমি আপনাদেরকে রেসিপিটা দেখাবো। ডুমুরগুলি কিভাবে বাছতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা ডুমুর নিয়ে কেটে দেখুন ভেতরে কত দানা, সেই দানাগুলি একটা চামচের পেছন দিয়ে কুড়িয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আমি বাদবাকি সবগুলো কেটে নিয়ে আসছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব পরিষ্কার করে ধুতে হবে যাতে দানাগুলি না থাকে। তারপর আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে মাপ মতো জল দিয়ে 3টে সিটি দিয়ে দেবো যাতে সেদ্ধটা খুব ভালো হয়। প্রেসার কুকার থেকে ঠান্ডা করে বের করে নিয়ে এসেছি। এবার এগুলিকে খুব ভালো করে চটকে নেব, একদম মিহি করে মেখে নেব। খুব ভালো করে মিহি করে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে বেসন দেবো 2 টেবিল স্পুন, লবণ দেব, হলুদের গুঁড়ো দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, পেঁয়াজ কুচি দেব, দিয়ে খুব ভালো করে একটা মণ্ড তৈরি করে নেব। এবার মণ্ডটা থেকে অল্প অল্প করে নিয়ে কোফতার মতন আকার দিয়ে নেব। এইভাবে সবগুলো কোফতা আমি গড়ে নিলাম। এবার ভাজতে চলে যাচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে একে একে কোফতাগুলি দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভেজে ভেজে গোল্ডেন ব্রাউন করে তুলে নেব। এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ, সামান্য জল দিয়ে কষে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব, সামান্য চিনি দিয়ে দেব একটু স্বাদের জন্য। ঝোলটা ফুটে উঠলে কোফতাগুলি দিয়ে দেবো একে একে। সবটা একসাথে মিশিয়ে খানিকক্ষণ ফোটাবো। তারপর গরম মশলা দিয়ে দেব। সবশেষে ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু ডুমুরের কোফতাকারি। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আসি বন্ধু, ভালো থাকবেন সবাই। নমস্কার।